আজকে যারা ধনী আছো কে আগামী কাল তাদের ফকির হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকে যারা সুস্থ আছো কালকে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই দুনিয়াতে কেউ সফলতা অর্জন করতে পারে না। সফলতা তো কিয়ামতের ময়দানে হবে যদি আমি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতের বাসিন্দা হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী এরা কখনোই সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই মূলত জান্নাতের অধিবাসী হলো এরাই মূলত সফলতা পেল। সুবহানাল্লাহ, এটাই সফলতার মানদণ্ড। আজকে গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি তাহলে আমার কোনো সফলতা নেই। কথা বলেন ঠিক কিনা? এখন ফুটপাতে থেকে কোন রকম বেঁচে আছি, ইমানের সাথে আমল করতেছি, একবেলা খাইতেছি আর একবেলা না খেয়ে থাকতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে যদি ওই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে পারি এটাই হলো মূলত সফলতা। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে আসছি একদিন, চলে যেতেই হবে একদিন। আর সেখানে যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যায়, আর কোনো কুল কিনারা নাই। কিসের দিকে ছুটছে আমরা? কিসের নেশায় ঘুরছি? পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার, ইমানের সাথে আমল করার দরকার।